ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, 2 নম্বরে আমলে সালেহ নেক আমল যারা করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2 গুণ অর্জনকারী বান্দা আর বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরের গুণ অর্জন করার কথা বলেছেন ঈমান। ঈমান 3টা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। 1 নম্বরে হলো ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জানান, 3 নম্বরে আমালু বিল আরকান। আমরা সবাই পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা সবাই পারি না আমরা? কিন্তু শুধুমাত্র এই কালেমাটা পারলেই হবে না, জবান দ্বারা উচ্চারণ করলেই হবে না। আল্লাহর নবী বলেন 3টা জিনিসের সমন্বয়ে যেই ব্যক্তির ভিতরে কালিমাটা প্রবেশ করাইতে পারবে ওই ব্যক্তি খাঁটি মুমিন হবে। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, তুমি তোমার জবান দিয়া, তুমি তোমার জিহ্বা দিয়া তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কথাটাকে তুমি বলবা। 2 নম্বরে তাসদীক বিল জানান, তোমার অন্তর দিয়া সেটাকে বিশ্বাস করবা। 3 নম্বরে আমালু বিল আরকান, কাজে কর্মে বাস্তবায়িত করাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা শুধুমাত্র মুখ দ্বারা বললেই হবে না, এই কথাটার বাস্তবায়িত করাতে হবে। এই কথাটা অন্তরের ভিতরে ফিট করতে হবে যে যা কিছু হয় সব কিছু একমাত্র কার পক্ষ থেকে হয়? আর একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? নাকি কোনো দরগা বা দুর্গার পক্ষ থেকে হয়? আমার আপনার বালা এবং মন্দ দেন কে? সন্তান দেওয়ার মালিক কে? যাদের অসুস্থ আছে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন কে? এই কথাটা ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি বিশ্বাস করে যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাকে কোনো কিছুই করতে পারে না, আল্লাহ ছাড়া আমার কিছুই করার মতন ক্ষমতা কার নাই। ইজ্জতের মালিক একমাত্র কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে। কিন্তু ঈমান আনি নাম রাখলেই কি ঈমানদার হওয়া যায়? মনে করেন আপনাদের রামপুর এলাকার ভিতরে একজন ব্যক্তির নাম ঈমান আলী, যদি কারো নাম ঈমান আলী তাকে রাগ করবেন না, বুঝানোর জন্য বলতেছি। মনে করেন আপনাদের রামপুর এলাকার মধ্যে একজন ব্যক্তির নাম ঈমান আলী, কিন্তু তার কাছে ঈমানের লেশ মাত্র নাই। তার হায়াতের জিন্দেগির 40 বছর অথবা 50 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন আল্লাহর পায়ে সেজদা করে নাই, এমন মানুষ আছে না নাই? কিন্তু ওই ব্যক্তির নামটা যদি ঈমান আলী হইতো তাহলে কি সে ঈমানদার হতে পারতো? না না, ঈমানদার হতে হলে ঈমানের কোয়ালিটি, ঈমানের গুণ অর্জন করে আমাকে আপনাকে ঈমানদার হতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? মনে করেন উদাহরণস্বরূপ আমি সব জায়গায় একটা কথা বলে থাকি, আপনার একটা সন্তান বিদেশ বাড়িতে থাকে, বিদেশ বাড়ি থেকে স্বর্ণ পাঠালো 10 ভরি অথবা 15 ভরি 20 ভরি স্বর্ণ পাঠালো। এই স্বর্ণটাকে যাচাই বাছাই করার জন্য আপনি নিয়ে যাবেন স্বর্ণকারের কাছে। স্বর্ণকার স্বর্ণ দেখেই বলে দিবে না, তার একটা পরীক্ষা করার জন্য একটা মেডিসিন আছে, একটা অস্ত্র আছে। এই অস্ত্রটার নাম হলো কষ্টি পাথর। এই কষ্টি পাথর দিয়া ঘষা লাগায় বলে, ও ভাই আপনার স্বর্ণটা খাঁটি স্বর্ণ। আর যদি খাঁটি স্বর্ণ না হয়, কষ্টি পাথর দিয়া ঘষা দিয়া বলবে যে ভাই আপনার স্বর্ণটা খাঁটি স্বর্ণ না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে স্বর্ণকার ব্যক্তি বলল, কষ্টি পাথরের মাধ্যমে সে ঘষা লাগায় বলে দিয়েছে এই স্বর্ণটা খাঁটি নাকি বেজাল। আমার আল্লাহ তাআলাও বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যে আজকে ঈমান আলী নাম রাইখা ঈমানদার দাবি করো, তোমরা কিন্তু তোমাদের কথার দ্বারা তোমরা ঈমানদার হতে পারবা না। তোমরা যদি ঈমানদার হতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কষ্টি পাথর নামক গ্রন্থ আল কোরআন দিয়েছি। এই কোরআন যদি বলে আপনি ঈমানদার, তো আপনি খাঁটি মুমিন।
আর আল্লাহর বাসায় যদি আপনি ইমানদার হতে পারেন, আত্মা থেকে আপনি একজন ইমানদারকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টার সমপরিমাণ একটা জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিবেন। ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নং আয়াতের শুরুতে মুমিনের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেন। মুমিন কারা? মুমিনের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করা হলে, আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করার সাথে সাথে যেই ব্যক্তির অন্তরের ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, একটা কম্পমান সৃষ্টি হয়, ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে মুমিন হয়। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আপনার কানের মধ্যে দৈনিক মসজিদের মিনারের আজানটা, আল্লাহ তাআলার নামটা আমার আপনার কানের মধ্যে পৌঁছে কি পৌঁছে না? পৌঁছার পরে কি আমার আপনার কলবের ভিতরে জালজালা সৃষ্টি হয়? নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, যদি আপনার কলবের ভিতরে জালজালা সৃষ্টি হয় তো আপনি আল্লাহ তাআলার কাছে মুমিন হয়ে গেছেন। আর যদি আপনার কলবের ভিতরে জালজালা সৃষ্টি না হয়, তাহলে সারা দুনিয়ার মানুষ আপনাকে মুমিন বলতে পারে, আমার আল্লাহ তাআলার কাছে আপনি কখনো মুমিন নয়, মুমিন হতে পারেন না। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করা হলে যাদের ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, একটা কম্পমান সৃষ্টি হয়, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা মুমিন হয়। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 2টা করেছেন। 1 নম্বরের ব্যাখ্যা হলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নামটা শোনার পর, আল্লাহ তাআলার নামটা শোনার সাথে সাথে যার ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়। 2 নম্বরে ব্যাখ্যা করেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নামটা শোনার সাথে সাথে যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, ওই ব্যক্তির আল্লাহ তাআলার কাছে মুমিন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, যেই ব্যক্তি আল্লাহর নামটা শোনার পরে 1 নম্বরে ব্যাখ্যা করেছেন যার ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়, 2 নম্বরে ব্যাখ্যা করেছেন যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এবার নিজেকে নিজে প্রশ্ন করে দেখি, আল্লাহর নামটা শোনার পরে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমার আপনার কলবের ভিতরে ভয় আসে কিনা? আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেম ভালোবাসায় আমার আপনার কলবের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা জাগ্রত হয় কিনা? যদি জাগ্রত হয় তো আপনি আল্লাহ তাআলার কাছে মুমিন। আর আপনি যখন একজন খাঁটি মুমিন হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে একজন খাঁটি মুমিনের সম্মান কম না বেশি? এজন্য আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে। এই বিষয়ে লম্বা আলোচনা করলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমাদের সমাজের মধ্যে ইমানদার এমন ইমান আলী আছে, যে ইমানদার 5 টাকা চায়ের বিনিময়ে ইমান বিক্রি করে, আছে না নাই? একটা বিস্কিট আর 1 কাপ চায়ের বিনিময়ে দেখা যায় সে তার আল্লাহকে ভুলে গিয়া দুনিয়াদার ব্যক্তিকে খোদা মনে করে, দুনিয়াদার ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তিকে, দুনিয়ার সব কিছুর চাইতে তাকে বেশি মহব্বত করে, ভালোবাসে, এমন নামদারি মুসলমান ইমানদার আছে না নাই? কিন্তু খাঁটি মুমিনের পরিচয় তো এটা নয়। খাঁটি মুমিনের পরিচয় হলো, আমার জীবন যাক যেতে পারে, আমার সন্তানকে এতিম করতে হয় এতিম করতে পারি, আমার স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করতে পারি, তারপরেও আমি আমার আল্লাহকে ভুলবো না, তারপরেও আমি আমার আল্লাহর কথা থেকে পিছপা হব না। জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব আমার আপনার হায়াতের জিন্দেগিটাকে ইমানের উপরে অটল অবিচল রাখা দরকার আছে না নাই?